এই আন্দোলনে বিচার যদি না হয়, তারপর কলেজ মাঠ থেকে আবার রাত্রে 8টা থেকে আমরা আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা শহরের বিভিন্ন অলিগলিতে আমরা ব্লকেটে ছড়িয়ে পড়বো, রাস্তাঘাট যান চলাচল বন্ধ করে দিব। এর বিচার শেষ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। এই ঘটনাটা ঘটেছে মূলত দুই বন্ধু ওরা ঘুরতে গিয়েছিল আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট আনন্দমোহন কলেজের। তো একজন ফিরে আসতে পারছে, আরেকজন ফিরে আসতে পারেনি। গত 3 দিন যাবৎ সে নিখোঁজ ছিল। তো আমরা পুলিশ প্রশাসনের কাছে গিয়েছিলাম, পুলিশ প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছিল যে খুব দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করবে, কিন্তু ওনাদের আমরা নীরব ভূমিকা পেয়েছি। তার পরবর্তীতে আমরা আরও কঠোর আন্দোলনে ডাক দিই। অনেক চাপ প্রয়োগ করার পরে ওনারা আমাদেরকে সাথে নিয়ে যায় গতকালকে। তো আমরা অনেক সার্চ করছে কিন্তু কোথাও পায় নাই, কিন্তু পুলিশ প্রশাসনের জন্য মনে হচ্ছে যে কিছুই হয় নাই, এমন একটা ভাব ওদের কাছে মনে হচ্ছে। আমরা গতকালকে রাত্রে 9টা-10টার দিকে আমরা আমাদের ভাইটিকে মৃত অবস্থায় পেয়েছি, ডিবি পুলিশ আমাদেরকে জানিয়েছে। তো ওই নদী থেকে আমাদেরকে উদ্ধার করেছে। আমরা রাতের বেলা এখানে টাউন হল সমাবেশ করেছিলাম। এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছিল যে 12 ঘন্টার ভিতরে আসামিদের গ্রেপ্তার করবে, কিন্তু এখনো পর্যন্ত প্রায় 7 জনের কেউ এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। একজন গ্রেপ্তার হয়েছিল 18 তারিখ, এরপরে এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। আজকে পুলিশ সুপার মহোদয়ের কার্যালয়ে আমরা বিক্ষোভ সমাবেশ নিয়ে আসছিলাম আনন্দমোহন কলেজের ছাত্র শিক্ষার্থীদের পক্ষ থেকে। ওখানে এডিশনাল এসপি স্যার এসেছিলেন, উনি আমাদেরকে আবারও সেই টাইম বেঁধে দিয়েছেন রাত 8টা পর্যন্ত। কিন্তু আমরা আসলে আদৌ জানি না যে 8টার মধ্যে আসামিদেরকে ওনারা গ্রেপ্তার করতে পারবেন কিনা। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। এই ছিনতাইকারীদের এভাবে গ্রেপ্তার না করলে পুরো ময়মনসিংহ শহর ছিনতাই ভরে গেছে। তো আমাদের এই জানমাল নিরাপত্তা কে দেবে? প্রশাসনে তো নীরব কেন? এই প্রশ্নটা রেখে গেলাম প্রশাসনের কাছে। আমরা একটা সবাই জমা হয়েছিলাম, ওইখানে পুলিশ বলেছিল যে আমরা আগামীকালকে 2টার মধ্যে, অর্থাৎ আজকে 2টার মধ্যে তারা সকল আসামিকে ধরে ফেলবে। কিন্তু আজকে এই যে 2টা পর্যন্ত তারা একটা আসামিকেও ধরতে পারে নাই। তাদের আমরা কোনো ইফেক্টিভ পদক্ষেপ নিতেই আমরা এখন পর্যন্ত দেখি নাই। আমরা যেটা দেখেছি সেটা তারা আমাদের এখন পর্যন্ত একটা ঠিকমতো আশ্বাসও দিতে পারতেছে না যে আমরা ধরবো। এখনও তারা বলতেছে যে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি, আমরা ধরবো, আমাদের প্রশাসন কাজ করতেছে, অথচ তারা কিচ্ছু করতেছে না। এখন পর্যন্ত সকল আসামির নাম, ঠিকানা, আত্মীয় স্বজন সব কিছু তাদের জানা, অথচ তারা একটা আসামিকেও ধরতে পারতেছে না। এটা হচ্ছে তাদের ব্যর্থতা। আমাদের সঠিকভাবে একটা বলতেও পারতেছে না যে আমরা ধরবো। আসামিদের নাম ঠিকানা আসছে সব কিছু, তারপর তারা কিছু করতেছেন। তারা শুধু আমাদেরকে আশ্বাস দিতেছে যে অত ঘন্টা পরে আসেন, অত ঘন্টা পরে আসেন, আসামিদের আসবে, কিন্তু আসামিদেরকে অ্যারেস্ট করছে না। আসলে ময়মনসিংহকে বলা হয় শিক্ষানগরী, কিন্তু ময়মনসিংহের আমি বলবো আরও একটা পরিচয় আছে। সেটা কি? সেটা হলো ছিনতাইয়ের নগরী। সারা দেশের যেমন নানান জায়গায় ছিনতাই হয়, ঠিক আছে, কিন্তু ময়মনসিংহে তুলনামূলক বেশি হয়। সেটা নিয়ে দেশের এই এলাকার প্রশাসন সবসময় নিশ্চুপ। আমরা যারা দূর দূরান্ত থেকে পড়াশোনা করতে আসি, আমাদের জীবনের নিরাপত্তা কোথায়? আজকে শাওন ভাই, কালকে আমি, তারপর দিন অন্য কেউ, এভাবে আর কতদিন চলবে? প্রশাসন বারবার কি বলে যে আমরা দেখছি, আমরা কাজ করতেছি, কিন্তু এর পরিপূর্ণ ফলাফল কোথায়? আমাদের জীবনের নিরাপত্তা কোথায়? আনন্দমোহন কলেজ শতবর্ষে একটি পুরাতন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু এখানে হাজার হাজার শিক্ষার্থী পড়ালেখা করে, কিন্তু তাদের জীবনের আসলে মূল্যটা কোথায়? মূল্যটা কোথাও নেই। কারণ কি? তারা অনিরাপদ। আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে এই প্রশ্নটা করলাম যে আমাদের জীবনের মূল্য কি আমরা কখনোই পাবো না?